একটা মেয়ের সংসার ভাঙলে সবাই খুব সহজে একটা কথা বলে, আর সেই কথাটা হলো নিশ্চয়ই মেয়ের মা অনেক চালাক তাই মেয়ের সংসার ভাঙছে। দোষটা সব সময় মেয়ের মার, তাই তো? সমাজের গোপন নিষ্ঠুরতা নিয়ে একটু ভাবুন। আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। প্লিজ আমাকে কেউ কিছু মনে করবেন না, আর আমার কথাটা মন দিয়ে সবাই একবার ভাববেন এবং শুনবেন। আসসালামু আলাইকুম। জীবনের কথা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমাদের সমাজে একটা কথাই বারবার বলা হয়, সেটা হলো মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মার কুবুদ্ধিতে। বড় বড় পেজ তথাকথিত সচেতন মানুষ, এমনকি অনেক পুরুষ এই কথাটা এমনভাবে বলে যেন প্রতিটা মেয়ের মা ঘরে বসে বসে শুধু শ্বশুরবাড়ি ভাঙ্গার প্ল্যান করি। কিন্তু কখনো কি কেউ একবার ভেবে দেখেছেন, একটা মেয়ে যখন বিয়ে হয় তখন সে কি সত্যি এই ভাবনায় শ্বশুরবাড়ি যায় যে স্বামীকে নিয়ে আলাদা হবে? না, সে যায় এক রাত স্বপ্ন নিয়ে, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছু মেনে নিয়ে ভালোভাবে শুরু করার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা শুরু হয় কোথায় থেকে জানেন? সমস্যাটা শুরু হয় শ্বশুরবাড়ির সেই অঘোষিত রানী ছেলের মা থেকে, যিনি শুরুতেই বউর প্রতিটা কাজে ভুল খোঁজে। যদি বউ একটু ভুল করে তখন বলা হয়, তোর মা তোকে কি কিছুই শেখায়নি? বউয়ের মা সম্পর্কে অপমানজনক কথা বলা শুরু করে, যেন সে পথের ধারে কেউ একজন। মেয়ের বাবার বাড়ি থেকে কি আনলো কি আনলো না, কেন কম আনলো কেন বেশি আনলো না, সেই কথাগুলো কিন্তু ছেলের মাই বলে, মেয়ের মা বলে না। ছেলেকে কান পড়া দেয়, তোর বউ কেন বাবার বাড়ি থেকে এত কম আনলো, কেন আরো অনেক কিছু আনলো না, এমনকি এত ভালো বুদ্ধি দেয় যে যা আনবে সব তো তোরই থাকবে। কিন্তু একটা বার চেষ্টা করে না, মেয়ে তো খাটো হচ্ছে তার বাবার বাড়িতে। শুধু তাই নয়, আশেপাশের মানুষ যখন বউ দেখতে আসে তখনও কিন্তু মানুষদেরকে দিয়েও অনেক কথা শোনায় সে শাশুড়ি। শ্বশুর বাড়িতে একটা মেয়ে কখন বেশি কষ্ট পায় জানেন? যখন বাবার বাড়ি থেকে কেউ আসলো, যখন শাশুড়ি সেই লোকগুলাকে অপমান করে, এমনকি তাদেরকে অপছন্দ করে। কিন্তু শাশুড়ি কিন্তু প্রতিনিয়ত এই কাজটা করে থাকে। এবার আসি ছেলের বিষয়ে। ছেলে যেহেতু বিয়ে করছে, নতুন সংসার শুরু করতে যাচ্ছে, তখন ছেলে যদি কোনো চিন্তা ভাবনা করে, নতুন কোনো প্ল্যান করে, তখন শাশুড়ি বলে ফেলে, সবটাই তোর বউর বুদ্ধি, তুই তোর বউর বুদ্ধিতেই এগুলা করতেছস। শাশুড়ি মনে করে বউ যদি ভালো হয়ে যায় স্বামীর কাছে বা শ্বশুর বাড়ির লোকদের কাছে, তাহলে সে কষ্ট পাবে, তাকে কেউ তেমন দাম দিবে না। এই এক ভুল ধারণা থেকে ছেলে এবং বউর মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। তাহলে আপনারাই ভাবেন, ছেলের সংসারে অশান্তিটা কে শুরু করে প্রথমে, ছেলের মা নাকি মেয়ের মা? একটা সত্য কথা বলি, আমাদের দেশের বেশিরভাগ সংসার ভাঙে মেয়ের মার কারণে না, বরং ছেলের মার কারণে। সেই শাশুড়ি শুধু বউকে শত্রু মনে করে না, এক সময় এসে ছেলেরও প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। ছেলের সফলতা, ছেলের সুখ সব কিছুতে সন্দেহের চোখে দেখে, মনে করে এটা বউরই কাজ। একটা মেয়ে যখন শাশুড়ির মানসিক অত্যাচার সহ্য করতে করতে সে একসময় মুখ খোলে, তখনই সমাজ বলে ফেলে যে মেয়েটা খারাপ, এখনকার যুগ ভালো না, তাই মেয়েরাও ভালো না। কিন্তু কেউ বোঝে না যে বউ সহ্য করতে করতে যখন পারে না, তখনই কিন্তু সে প্রতিবাদ করে। যখন সে একটুখানি প্রতিবাদ করে জবাব দেয়, তখনই পুরো শ্বশুরবাড়ি তার চরিত্রে দাগ লাগাতে উঠে পড়ে লাগে। এমনও অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তখনও কি কেউ বলে দোষটা ছেলের মার ছিল? না, তখনও মেয়েটাকে খারাপ প্রমাণ করার জন্য চেষ্টা করে। এখন সময় এসেছে সত্যি কথা বলার। যে সমাজ শুধু মেয়ের মার দিকে আঙ্গুল তুলে, সেই সমাজ কখনো ছেলের মায়ের চরিত্র বিশ্লেষণ করে না। তাই আজকের বার্তা, মেয়ের মা সব সময় সংসার নষ্ট করে না, অনেক সময় ছেলের মাই একটা পুরো সংসার ধ্বংস করে দেয়। চলুন আজ আমরা সবাই মিলে একটা ভ্রান্ত ধারণার বিরুদ্ধে দাঁড়াই। নিজের মা হোক শাশুড়ি হোক, অন্যায় করলে প্রতিবাদ করতে শিখি। মেয়ে প্রতিবাদ করলে সে খারাপ নয়, সে বাঁচতে চায় সম্মান নিয়ে, এটাই তার অধিকার। অনেক ছেলেদের ভুল ধারণা, মায়ের বিরুদ্ধে কথা বলতে চায় না, ভয় পায় যে মা তো অনেক সময়
বদদোয়া দেয়। মা সবসময় বলে, তোকে আমি জন্ম দিয়েছি, তোকে আমি পেটে নিয়েছি, তুই আমাকে কষ্ট দিবি, তুই জান্নাতে যেতে পারবি না। আল্লাহ কিন্তু ন্যায় বিচারক, সেটা মনে রাখবেন। একটা মেয়েও কিন্তু শখ করে বিয়ে করে আসছে আপনার সংসারে সুখে থাকার জন্য। ওকে ভালো লাগার দায়িত্ব কিন্তু আপনার। আপনি নিজের চোখে দেখতেছেন আপনার বউটার উপর অন্যায় অত্যাচার চলছে, আপনি কিছুই বলতেছেন না, সেটা দায় কিন্তু আপনাকেই নিতে হবে। সমাজ বদলাতে হলে আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অন্যের মেয়েকে মানুষ হিসেবে দেখেন নাকি প্রতিযোগী হিসেবে দেখেন? প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শাশুড়িদের বোঝার উচিত, আমি যদি অন্যের মেয়েকে ভালো রাখি তাহলে আমার মেয়েও কিন্তু তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকবে। আমার কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন।